ওয়াট পাও থেকে বেরিয়ে এলাম, এখন এদিকটায় যাব। এদিকটা থেকে বেরিয়ে ফেরি ঘাটে নৌকো ধরবো, লঞ্চ ধরবো, ধরে পার করবো ওখানে ওয়াট অ্যারুন। এটা যদি কেউ না জানেন, এখানে টুকটুকওয়ালা অনেক টাকা নিয়ে নেবে, কিন্তু এই যে হেঁটে যেতে হবে ওয়াট অ্যারুনের দিকে ফেরি ধরার জন্য। এত গরম, প্রচন্ড রোদ আছে। Money. We pay with more. যা গরম তাতে আর পারা যাচ্ছে না। 20 ভাট নিল ফ্রেশ ফ্রুটস, সেটা নিলাম, খাই। প্রথমে নিলাম ম্যাঙ্গো। ল্যাংড়াও, 100% ল্যাংড়াও। ইন্ডিয়া থেকে আসা কিনা জানি না, বাট খেতে দারুণ লাগছে। নদীর এপারটা হচ্ছে ওয়াট পাও মন্দির, আর নদী ক্রস করে ওপারটা হচ্ছে ওয়াট অ্যারুন, দ্য টেম্পল অফ ডন। আমরা জাস্ট 5 ভাট দিয়ে সরকারি যে ফেরি হয় তাতে উঠে পড়লাম। এখানে বেসরকারি ফেরিও চলে, কিন্তু 5 ভাটে ওঠা যায়, তাতে উঠে পড়লাম। এবার ওই উল্টো দিকে ক্রস করবো। এটা জেনে রাখুন, অনেকে জানে না বলে এখান থেকে অনেক বেশি দাম দিয়ে ফেরি ক্রস করে, কিন্তু মাত্র 5 ভাট পার হেডে কিন্তু চলে যাওয়া যায়। চাওফাও রিভারের উপরে দারুণ হাওয়া দিচ্ছে আর দারুণ একটা পরিবেশ। এখন বাজে টাইম, বাজে কটা বাজে? 4:19 এখানকার টাইম। রোদ্দুরটা অনেকটা কমে এসছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াট অ্যারুন টেম্পলের সামনে। ওয়াট অ্যারুন টেম্পলটা কিন্তু টেম্পল অফ ডন বলা হয়, এবং থাইল্যান্ডের যতগুলো বড় টেম্পল আছে বুদ্ধিস্ট টেম্পল, তার মধ্যে একটা প্রসিদ্ধ টেম্পল হচ্ছে ওয়াট অ্যারুন। চাওফাও রিভারকে ক্রস করে ওয়াট পাও, তার উল্টো দিকে চলে আসতে হবে ওয়াট অ্যারুনের জন্য। এইটা টেম্পল অফ ডন যেমন নাম, তেমন কিন্তু অরুণ বা সূর্য, সেই থেকে কিন্তু এই নামটা এসছে। মানে আমাদের হিন্দু ধর্মের যে সূর্য দেবতা, তার থেকে নামটা কিন্তু ইন্সপায়ার্ড হয়ে সেখানে কিন্তু ওয়াট অ্যারুন এসছে, টেম্পল অফ ডন। এবার আমরা ভিতরে ঘুরে দেখব। এটা 17শো শতাব্দীতে রামা 1 আর 3 দুজনে মিলে বানিয়েছিলেন। এখানে দারুণ একটা ক্যাফেও আছে, অনেক বুদ্ধিস্ট মঙ্করা বসে খাচ্ছেন। সুন্দর, খুব সুন্দর শান্ত পরিবেশ। এখানে মঙ্করা অনেকে মেডিটেট করেন, প্রচুর মেডিটেশন করার। কেন মেডিটেশন করব, মেডিটেশন করলে আমাদের কী উপকার হবে, এই ব্যাপারে প্রচুর চতুর্দিকে লেখা আছে। এই হচ্ছে মন্দিরটা, অনেকটা সূর্য মন্দির যেরকম হয় দেখতে, যেখান থেকেই আপনার সূর্য থেকে ইন্সপায়ার্ড হয়ে যেই মন্দিরটা তৈরি হয়েছে। সূর্য সকল শক্তির আধার পৃথিবী, যদি সূর্য নিভে যায় সব আমরা ধ্বংস হয়ে যাবে, তো সোলার সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে, এনার্জি তাই পাবে না। তো সেইখানেই সেই জন্যই সূর্যকে আরাধনা করা হয়, তার সাথে টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল মিলেমিশে দুটো, হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের একটা কনফ্লুয়েন্স এই জায়গাটায়। এই জন্যই এই জায়গাটা এতটা ফেমাস।
প্রচন্ড খারাপ সিঁড়ি। উঠে এসছি অবশেষে। চতুর্দিকে কিন্তু বা কম বয়সের ছেলেমেয়েরা ট্র্যাডিশনাল ড্রেসে, থাই ট্র্যাডিশনাল ড্রেসে ছবি তুলছে, ভিডিওগ্রাফি করছে। কিন্তু আমি বুদ্ধা স্ট্যাচু দেখার জন্য কোনো এন্ট্রান্স পয়েন্ট কিন্তু কাউকে জিজ্ঞেস করে খুঁজে পেলাম না। আমি আবার ফিরে যাচ্ছি এখান থেকে। এটা অ্যাকচুয়ালি একটা সূর্য মন্দির, যার ফলে কোনো এন্ট্রান্স নেই ভিতরে। আমি জিজ্ঞেস করে জানলাম, তো বুদ্ধার মূর্তি বা এর ভিতরে কোনো দেখার মতো জায়গা নেই। তো চতুর্দিকে কিন্তু গরু, হনুমান, প্রচুর হিন্দু দেবদেবতা, কিন্তু অপ্সরা, এদের কিন্তু প্রচুর মূর্তি গায়ে গায়ে লাগানো আছে। প্রচুর মহিলা কিন্তু ফটোগ্রাফি করছেন এখানে ট্র্যাডিশনাল থাই ড্রেসে। আমাদের থাইল্যান্ড সিরিজের ভিডিও এখানেই শেষ হলো। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আরও মোটিভেট করবেন, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করবেন যাতে একটা নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, বাই বাই, ভালো থাকবেন।